আদালতে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় কেন গুগল এবং ইউটিউবের বিরুদ্ধে 4 কোটি টাকার মামলা করেছে। সাম্প্রতিক এমন একটি খবর গণমাধ্যমে যেন হুড়হুড় করে চোখের সামনে আসছে। সূত্রপাত হয় এআই টেকনোলজি ব্যবহার করে ঐশ্বরিয়া রায় এবং সালমান খানের একটি ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ইউটিউবে পুরো রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং ওই ভিডিও থেকে আরো শত শত ভিডিও তৈরি করে গণমাধ্যমে ছাড়া হয়েছে। উল্লেখিত এই ভিডিওটি নাকি গণমাধ্যমে চলে এসেছে ইউটিউবের মাধ্যমে। এই জন্য সরাসরি ইউটিউবের নামে এবার আইনগত ব্যবস্থা নিয়েছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন। তবে এই বিষয় নিয়ে অন্যান্য গণমাধ্যম কি বলছে? বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার করে শুধু যে ঐশ্বরিয়া রায় এবং সালমান খানের আপত্তিকর ভিডিও তৈরি করা হয়েছে তা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ায় ঘাটলে এরকম অনেক আজব আজব ভিডিও চোখের সামনে চলে আসছে, যাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই। তাই এই এআই টেকনোলজিকে ব্যবহার করে যে ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাই এই টেকনোলজির বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নিতে বলছে অন্যান্য গণমাধ্যমগুলো। তারা বলছে এখানে গুগল অথবা ফেসবুক, ইউটিউব যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে তারা মাত্র শেয়ার করে থাকে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দর্শকদের কন্টেন্টগুলোকে। এখানে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের এই মামলা করা এবং জরিমানার বিষয়টা ভিত্তিহীন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। সাম্প্রতিক আদালতে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় গুগল এবং ইউটিউবের বিরুদ্ধে 4 কোটি টাকার মানহানি মামলা করেছে। মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেইনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।